এ ভাইবু এ কালকে মাছ টাছ ধরলি কিরাম কি দেখি আসলি তা তো কিছু করলিনি আয় কাকা কালকে মাছ বিক্রি করি তো আমার গাড়িটা মারিয়েছে একেবারে আমার বউ যে থাকতে দিচ্ছে না ঘরে কেন মাছ টাছ পাসনি নাকি মাছ পাইছে নাকি পাইছিলাম অল্প কটা 7-8 মনের মতো বদনাই করে নিয়ে বিক্রি করি 3 লাখ টাকার মতো হয়েছে 7-8 মন মাছ 3 লাখ টাকা বেচা কিনা তাও কিনা এক বদনার ভিতরে কাকা বদনা তো দেশে বদনা না বংশীয় বদনা দেখতেন না খিদা বুঝতে পারবে না বংশীয় ছেলে তা ভাইবো তুই আমার একটা কাজের কথা কইছিস বংশীয় একটা ব্যাপারই আলাদা শোন তালি আমি দুটো বংশীয় হাঁস কিনলাম ভালো বংশীয় হাঁস তাই বলে ধর ডিম আছে ডেলি ডিম আছে আর ডিম এত বড় আছে হাতে চাইতে বড় বড় ডিম আছে বংশীয় একটা ব্যাপার তাই না আচ্ছা মাঝে তো কি আছে ওই রোল ট্রাম ওর মায়ের বিয়ে দেবে আমার এক ফোন দিয়ে করছে কি কাকা দুটো ডিম না আলি ভাইয়ের বিয়ে দিতে পারছি আমি গ্যাস করে দুটো ডিম আমি কিন্তু বাড়াই দিলি সেই ডিম দিয়ে অর্ধেক দিন 300 লোকের খাওয়া দাওয়া ম্যানেজ করে ফেলাইছে আরো 1.5টা ডিম খাইয়ে গেছে আমার ফোন দিতে কাকা ডিম তো 1.5টা খাইয়ে গেছে কি আরবো আমি বলছি প্লেনে করে ভাড়ায় দাও ও আমার পেশার লোক আছে দুপুর প্লেন ভাড়া আরিয়া সেই ডিম আমার কিন্তু বাড়ি থাকতে দিয়ে গেছি বংশী একটা ব্যাপারই আলাদা কিন্তু বাবারে বাবা বিছাটা মারতে দিয়ে দিয়ে আমার 4 লেভেল উপরে 1-2 না এ ভাইপো কি অত ভাবতেছি তুই সে 3 লাখ টাকা করলি নাকি সেটা তো করলিনি আয় কাকা তুমিও বুঝবা না বংশীয় ব্যাপার তো ঘটনা হয়েছে কি আমরা দুই ভাই কি মাছ বিক্রি করছি আচ্ছা এখন আমার ভাই মানে ছোট ভাই খুব আদরে মাছ বিক্রি করার পর বলছিস কি দাদা অনেকদিন তো পাক চিতা এগুলো খাই আর মাছিস অনেকদিন খাসি খাওয়া হচ্ছিস না এখন চলো দি খাসি খেয়ে আসি এখন আমি আর আমার ভাই গেছি খাসি খাচ্ছি খাসি খাচ্ছি যাই তো এখানে 2 লাখ টাকা চলি গেল 2 লাখ টাকার খাসি খেয়ে ফেলাইছিস কাকা তুমিও বুঝবা না এই কাশি তো দেশে খাসি না স্বয়ং উগান্ডা থেকে খাসি যাইয়ে ইলন মাস্কের বাড়ির সামনে ওইখানে রাখা হয়েছে এখন তারপর ওই খাসি পৌঁছে করলো স্বয়ং ইলন মাস্ক নিজের হাতে ছুরি কাছি তারপরে সেই খাসি ইম্পোর্ট হয়ে আসলো দৌলতপুর বাজার এটাই আসলাম এই দাও সব 5,000 টাকা উড়িয়ে গেল এ ভাইপো কিরম ফসা ডালি ট্রেন বাইর হচ্ছে কি ও খাসি খাওনি তো কখনো এই জন্যই বলে না কুকুরের বাদে কি হজম হইছিস না আমার বিষয়টা হইছি না সেটা নাই বলু তারটা কি এলি আগে তাই বলছি কাকা বলছিস কি তুমি তো জানো আমি একটা বংশীয় ছেলে আর মানুষের দুঃখ দেখলে আমার অন্তরটা ফেকাত করি কান্দি ওঠে আমি এদের কষ্ট দেখতে পারিনি আমার এই সমাজ সেবা করাই হচ্ছে মূল ব্যবসা এখন ঘটনা হচ্ছিস কি আমি কিছুদিন ধরে লক্ষ্য করছিস কি যে এই আমাদের যে এলাকার যে কুকুরগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু এখন আর ওই সেই বংশীয় ভাব কিন্তু নেই কারণ আগে একটা মায়া কুকুরের পিছনে কিন্তু ঘাসি মদ্দা কুকুর ঘেউ ঘেউ করে বেড়াতো এখন আর বেড়ায় না কারণ এদের ভিতরে কিন্তু সেই বংশীয় ভাব আর নেই এখন এই কুকুরগুলোর বংশীয় ভাব ফেরত আনার জন্য আমি করি কি গ্রামের 80 যে মাথা ধরা কুকুরে 80 যে প্যান্ট বানাই দিছি 80,000 টাকা না কাকা এই বিড়িটা ধরাও খালি মুখি নেস তো আর বাইর করতে যাও ওরে ভাইপো জানো বেড়ি না এ আছে বংশীয় বেড়ি এই বিড়ি আমার দাদু স্বপ্নে বাইয়েটা নিয়ে গেছে আমার বাবাটা নিয়ে গেছে শেষ বেলায় আমার কাছে দিয়ে গেছে আমি এই 36 বছর টানিয়ে যাচ্ছি কিন্তু আগুন ধরাইনি কারণ এ বিড়ি আগুন ধরাই টানে লাগে না এমনি নেশাইয়ে যায়